থান্ডার এবং লাইটনিং মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষ নাগাদ আপনি সক্ষম হবেন বজ্রঝড় সম্পর্কে প্রাথমিক তথ্য জানতে, বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাত বা বজ্রঝড়ের মধ্যে পার্থক্যগুলো জানতে, বজ্রঝড়ের আগে, বজ্রঝড়ের সময় এবং বজ্রঝড়ের পরে নেওয়া পদক্ষেপগুলি চিহ্নিত করতে, কিভাবে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ থেকে নিজেকে রক্ষা করবেন এবং কি সাধারণ সতর্কতা অবলম্বন করবেন তা বুঝতে পারবেন। স্বেচ্ছাসেবকের ভূমিকাগুলো কি কি সেগুলো আপনি বুঝতে পারবেন। বজ্রঝড় হলো একটি ধ্বংসাত্মক এবং স্বল্পস্থায়ী আবহাওয়ার ব্যাঘাত, যা প্রায় সবসময় বজ্রবিদ্যুৎ, বজ্রঝড়, ঘন মেঘ, ভারী বৃষ্টি বা শিলাবৃষ্টির সাথে সাথে শক্তিশালী দমকা হাওয়া নিয়ে আসে। এই মডিউলে আমরা থান্ডার এবং লাইটনিং সম্পর্কে শিখতে যাচ্ছি। কিভাবে একটি বজ্রঝড় গঠিত হয়, বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ কিভাবে একে অপরের থেকে আলাদা, বজ্রঝড়ের আগে, বজ্রঝড়ের সময় এবং বজ্রঝড়ের পরে আমরা কি করব। আসুন এই মডিউলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে বের করে নিই। বজ্রঝড় ঘটে যখন উষ্ণ আর্দ্র বাতাসের স্তরগুলি বায়ুমণ্ডলের শীতল অঞ্চলে দ্রুত উপরে উঠে যায়। তারপর উপরে ওঠার সময় বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিশাল মেঘ তৈরি করে, যা অবশেষে বৃষ্টিপাত ঘটায়। শীতল বাতাসের স্তরগুলি তখন ভূপৃষ্ঠের দিকে নামতে থাকে। শক্তিশালী নিচের বায়ু প্রবাহ আনুভূমিক বাতাসের সাথে মাটিতে আঘাত করে। একই সময়ে বৈদ্যুতিক চার্জ মেঘের কণাগুলিতে জমা হয়। জমে থাকা বৈদ্যুতিক চার্জ যথেষ্ট বড় হয়ে যায় এবং বজ্রপাত ঘটায়। বজ্রপাত বাতাসকে এত তীব্রভাবে এবং দ্রুত উত্তপ্ত করে যে শক ওয়েভ তৈরি করে। এই শক ওয়েভগুলি আস্ফোট, গর্জন বা বজ্রধ্বনির মতো শোনা যায়। কখনো কখনো প্রচণ্ড বজ্রঝড়ের সাথে বাতাসের ঘূর্ণিঝড় হয়, যা ঘনীভূত এবং শক্তিশালী হয়ে টর্নেডো তৈরি করে। বজ্রপাত বা বজ্রঝড় বাড়ার সাথে সাথে মেঘের মধ্যে একটি বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। ভূপৃষ্ঠে এর নেগেটিভ চার্জ সৃষ্টি হয়। ইতিবাচক বা পজিটিভ এবং নেতিবাচক বা নেগেটিভ চার্জের মধ্যে আকর্ষণ দ্রুত বৃদ্ধি পায়, যা বৈদ্যুতিক প্রবাহের প্রতি বাতাসের প্রতিরোধকে পরাস্ত করতে যথেষ্ট শক্তিশালী হয়। বৈদ্যুতিক চার্জের নিম্নগামী প্রবাহ ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 50 মিটার উপরে ভূমির বিপরীত চার্জের সাথে মিলিত হয়, যার ফলে বজ্রপাতের একটি অতি উজ্জ্বল ঝলকানি দেখা যায়। যখন আকাশ জুড়ে বজ্রপাতের আলো দেখা যায়, তার কয়েক সেকেন্ড পরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনতে পাওয়া যায়। আমরা বজ্রপাত শুনতে পাই কারণ বজ্রপাত বাতাসকে 43,000 ডিগ্রির বেশি গরম করে, যার ফলে বাতাস দ্রুত প্রসারিত হয়। ফ্ল্যাশের পরে বাতাস দ্রুত ঠান্ডা হয়ে যায়, যার কারণে এটি সংকুচিত হয়। বজ্রপাতের চারপাশে বাতাসের এই দ্রুত সম্প্রসারণ এবং সংকোচনের ফলে বায়ুর অণুগুলি পিছনে পিছনে চলতে শুরু করে, শব্দ তরঙ্গ তৈরি করে, যা আমরা বজ্রের মতো শুনতে পাই। উষ্ণ এবং শীতল বাতাসের স্তরগুলি শব্দ তরঙ্গকে বাঁকিয়ে রাখে। কখনো কখনো আপনাকে বজ্র শোনা থেকে বিরত রাখে, যা আপনার থেকে মাত্র কয়েক মাইল দূরে তৈরি হয়েছিল, এবং অন্য সময় আপনাকে বহু দূরের বজ্র শুনতে দেয়। বজ্রধ্বনি হয় কারণ আমরা একটি জ্যাক্ট বজ্রপাতের বিভিন্ন অংশ থেকে শব্দ তরঙ্গ শুনতে পাই। অনেক উপরে তৈরি হওয়া বজ্রাঘাত মাটির কাছাকাছি তৈরি হওয়া বজ্রাঘাতের চেয়ে বেশি সময় নেয় আমাদের কাছাকাছি পৌঁছাতে। এখন বজ্রঝড় সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। বজ্রঝড় একসঙ্গে লাগাতার বা একের পর এক হতে পারে। বজ্রঝড় কোনো একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের 30 মিনিট বা 1 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। উষ্ণ আর্দ্র আবহাওয়া বজ্রঝড়ের বিকাশের জন্য অনুকূল। প্রায় 10% বজ্রঝড়কে আমরা তীব্র হিসেবে গণ্য করি, যেটি 1 ইঞ্চির 3/4 শিলাবৃষ্টি ঘটায় এবং প্রতি ঘন্টায় 58 মাইল বা তার বেশি গতিবেগে ঝড়ের সৃষ্টি করে। বজ্রপাত বিভিন্নভাবে আঘাতের কারণ হতে পারে।
যার মধ্যে রয়েছে সরাসরি আঘাত, যাতে ক্ষতিগ্রস্তরা সরাসরিভাবে আঘাত পায়, যার ফল হয় খুব মারাত্মক। অপ্রত্যক্ষ আঘাত ঘটে যখন বজ্রপাত কোনো বস্তু যেমন গাড়ি বা ধাতব খুঁটিতে আঘাত করে এবং ব্যক্তি সেটাকে স্পর্শ করে থাকে। সাইড ফ্লাশ ঘটে যখন বজ্রপাত কোনো বস্তুর উপর বাউন্স করে, যেমন একটি গাছের উপর থেকে ব্যক্তির উপর ছিটকে যায়। গ্রাউন্ড কারেন্ট ঘটে যখন বজ্রপাত শিকারের কাছাকাছি মাটিতে আঘাত করে এবং গ্রাউন্ড কারেন্ট সেই স্থান থেকে মাটির মধ্যে দিয়ে যায় এবং ভিকটিম এর থেকে চোট পায়। বিদ্যুৎ ঝড়ের সময় যখন বাতাস বিদ্যুতের সাথে চার্জ হয়ে যায়, যার ফলে শক্তির বিস্ফোরণ বা স্ট্রিমারগুলি চার্জ হয়ে উঠতে থাকে। মাটির কাছে যাবার জন্য কখনো কখনো এই স্ট্রিমারগুলি মানুষকে আধার করে উপরে উঠে যায়, যার ফলে ব্যক্তির ক্ষতি করে। ব্লাস্ট ইনজুরি, যেখানে বজ্রপাতের বিস্ফোরণ প্রভাব হয় প্রাথমিক আঘাতের কারণ হতে পারে, যেমন কানের পর্দা ফেটে যাওয়া, বা সেকেন্ডারি আঘাত যেমন ব্লান্ট ট্রমা, যার ফলে ক্ষতিগ্রস্তদের ফেলে দেয় এবং দূরে নিক্ষেপ করে। বজ্রঝড় প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ। আর্থ সায়েন্স মন্ত্রকের অধীনের একটি রিপোর্টে তথ্য অনুসারে 2022 সালে 907 জন মানুষ মারা গিয়েছিলেন। ভারতে গত 14 বছরে বজ্রপাতে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বজ্রপাতের সময় কি করতে হবে এবং কি এড়িয়ে যেতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এখন এইসব নিয়ে আলোচনা করা যাক। বজ্রপাতের সময় নিম্নলিখিত স্থান, কাঠামো বা জিনিসগুলি এড়িয়ে চলুন। প্রাকৃতিক বাজ পরিবাহক, যেমন একটি খোলা জায়গায় লম্বা একমাত্র গাছ, পাহাড়ের চূড়া, খোলা মাঠ, সৈকত বা জলের উপর একটি নৌকা, খোলা জায়গায় বিচ্ছিন্ন শেড বা অন্যান্য ছোট কাঠামো, এছাড়াও ট্র্যাক্টর, খামারের সরঞ্জাম, গল্ফ কার্ট, গল্ফ ক্লাব, মোটর সাইকেল এবং সাইকেলগুলির মতো ধাতব কিছু। আপনি যদি কোনো বন বা খোলা জায়গা বা খোলা জলে থাকেন, বা আপনি যদি মনে করেন আপনার চুল উপরে উঠে যাচ্ছে, তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাকে নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। আপনি কোথায় আশ্রয় নেবেন তা জানতে প্রতিটি ছবিতে আপনি ক্লিক করুন। আপনি যদি বাইরে থাকেন, আপনি যদি একটি বনে থাকেন, তবে ছোট গাছের ঘন ঝাড়ের নিচে একটি নিচু এলাকায় আশ্রয় নিন। খোলা জায়গায় যদি আপনি থাকেন, তাহলে উপত্যকা বা উপত্যকার মতো নিচু জায়গায় যান, কিন্তু আকস্মিক বন্যা সেখানে হতে পারে, তার জন্য আপনি সর্বদা সতর্ক থাকুন। যদি আপনি খোলা জলের কাছে থাকেন, অবিলম্বে সেই জায়গা ছেড়ে আপনি অন্য জায়গায় আশ্রয় নিন। যদি আপনি অনুভব করেন যে আপনার চুল আপনার পায়ের বলের উপরে আছে, তাহলে মাটিতে নিচু হয়ে দাঁড়িয়ে যান। আপনার কানের উপরে আপনার হাত এবং আপনার হাঁটুর মধ্যে আপনার মাথা রাখুন। নিজেকে সম্ভাব্য ছোট পজিশনে রাখুন এবং আপনার সঙ্গে মাটির স্পর্শ খুব কম রাখুন। মাটিতে কখনোই শুয়ে পড়বেন না। এতক্ষণ আপনারা জানলেন যে বজ্রপাতের থেকে সুরক্ষার পদ্ধতিগুলো কী কী। এবার আপনারা জানবেন বহিরঙ্গন অপরিহার্য নিরাপত্তার টিপসগুলো কী। সর্বোত্তম প্রতিরক্ষা হলো বজ্র বিদ্যুৎ থেকে আপনি এড়িয়ে চলুন। এখানে কিছু বহিরঙ্গন নিরাপত্তা টিপস আছে যা আপনাকে বজ্রাঘাত থেকে সাহায্য করবে। আপনি সচেতন হয়ে যান। আপনি বাড়ির ভিতরে থাকুন। খোলা জায়গায় থাকলে অবিলম্বে আশ্রয়ে পৌঁছান। আরও জানতে প্রতিটি ট্যাবে আপনি ক্লিক করুন। বহিরঙ্গন কার্যকলাপে অংশগ্রহণের আগে আবহাওয়ার পূর্বাভাস আপনি জেনে নিন। যদি বজ্রপাতের পূর্বাভাস থাকে, আপনার ট্রিপ বা কার্যকলাপ স্থগিত করুন অথবা নিশ্চিত করুন যে পর্যাপ্ত নিরাপদ আশ্রয় সহজেই উপলব্ধ হবে। কথাগুলি মনে রাখবেন। যখন বজ্র গর্জন করে, বাড়ির ভিতরে যান। আপনি যখন বজ্রপাত শুনতে পান, তখন একটি নিরাপদ আবদ্ধ আশ্রয় খুঁজুন। নিরাপদ আশ্রয় কেন্দ্রের মধ্যে রয়েছে ঘর, অফিস, শপিং সেন্টার এবং হার্ড টপ যানবাহন যার জানলা লাগানো রয়েছে।
যদি আপনি একটি খোলা জায়গায় থাকেন, পর্যাপ্ত আশ্রয় আপনি দ্রুত খুঁজে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বিপদ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়া। ক্রাউচিং বা মাটিতে নিচু হয়ে বসে যাওয়া আপনার আঘাতের সম্ভাবনাকে কমাতে পারে, কিন্তু কখনোই বিপদ থেকে আপনাকে পুরোপুরিভাবে মুক্ত করতে পারে না। আপনি শুয়ে থাকবেন না, কিন্তু আমাদের দেখানো এই ক্রাউচিং যে পদ্ধতি সেটাকে অবলম্বন করুন। প্রচণ্ড বজ্র বা বজ্র ঝড়ের সময় মৃত, পচা গাছ এবং ডালপালা সরিয়ে দিন, যা পড়ে যেতে পারে এবং আঘাত বা ক্ষতির কারণ হতে পারে। আপনি যদি আশেপাশে কোনো নিরাপদ আশ্রয় না পেয়ে বাইরে থেকে যান, তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলি আপনার ঝুঁকি কমাতে পারে। পাহাড়, পর্বত, শৃঙ্গ বা চূড়ার মতো উঁচু এলাকা থেকে অবিলম্বে নেমে যান। কখনো মাটিতে শুয়ে থাকবেন না। একটি বলের মতো অবস্থানে আপনার মাথা টেনে এবং আপনার কানের উপর হাত দিয়ে ক্রাউচিং পরিস্থিতিতে নিয়ে যান আপনার শরীরকে। কখনো বিচ্ছিন্ন গাছের নিচে আশ্রয় নেবেন না। আশ্রয়ের জন্য কখনোই পাহাড় বা পাথুরে ওভারহ্যাং ব্যবহার করবেন না। অবিলম্বে পুকুর, হ্রদ এবং অন্যান্য জলাশয় থেকে বেরিয়ে আসুন এবং দূরে সরে যান। কাঁটাতারের বেড়া, পাওয়ার লাইন, উইন্ডমিল ইত্যাদির মতো বিদ্যুৎ পরিচালনা করে এমন বস্তু থেকে দূরে থাকুন। আপনি যদি বজ্রপাতের সময় একাধিক ব্যক্তির সঙ্গে থাকেন, তাহলে একে অপরের থেকে আলাদা হয়ে যান। এটি মাটিতে বজ্রপাত হলে আঘাতের সংখ্যা হ্রাস করবে। এখানে কিছু বহিরঙ্গ নিরাপত্তা টিপস আছে যা আপনাকে বজ্রাঘাত থেকে এড়িয়ে যেতে অনুসরণ করা উচিত। খোলা যানবাহন, কাঠামো এবং স্থানগুলিতে আপনি থাকবেন না। লম্বা কাঠামোর কাছাকাছি থাকবেন না। আরও জানতে আপনি প্রতিটি ট্যাবে ক্লিক করুন। বজ্রপাতের সময় কনভার্টেবল, মোটরসাইকেল এবং গল্ফ কার্টের মতো খোলা যানবাহন এড়িয়ে চলুন। বারান্দা, তাঁবু বা ছাউনি এবং ক্রীড়াঙ্গনের মতো খোলা কাঠামো এড়াতে কখনোই আপনি ভুলে যাবেন না। খোলা জায়গা যেমন গল্ফ কোর্স, পার্ক, খেলার মাঠ, পুকুর, হ্রদ, সুইমিং পুল এবং সৈকত থেকে আপনি দূরে থাকুন। যদিও আপনার বাড়ি একটি বজ্র ঝড়ের সময় নিরাপদ আশ্রয়, তবুও আপনি ঝুঁকিতে থাকতে পারেন। বজ্রপাতের আঘাতের প্রায় 1/3 ঘরের ভিতরেই ঘটে। আসুন নিরাপদে থাকার জন্য এবং বাড়ির ভিতরে থাকাকালীন বজ্রপাতের ঝুঁকি কমাতে কিছু টিপস সম্পর্কে আমরা জেনে নিই। আপনার বিল্ডিংয়ের বাজ কন্ট্রাক্টর ইনস্টল করুন এবং নিয়মিত তাদের সেবা যোগ্যতা পরীক্ষা করুন। একটি লাইটনিং অ্যারেস্টার স্থাপন করুন, যাকে লাইটনিং ডাইভার্টারও বলা হয়। এটি এমন একটি যন্ত্র যা বৈদ্যুতিক শক্তি সিস্টেম এবং টেলি যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয়, যা বজ্রপাতের ক্ষতিকর প্রভাব থেকে সিস্টেমের অন্তরণ এবং কন্ডাক্টরকে রক্ষা করে। বজ্রপাত এড়াতে এখানে কিছু করণীয় রয়েছে। জল, ইলেকট্রিক সরঞ্জাম, কর্ডযুক্ত ফোন এবং জানলা, দরজা, বারান্দা এবং কংক্রিট থেকে আপনি দূরে থাকুন। আরও জানতে প্রতিটি আইটেমে আপনি ক্লিক করুন। স্নান বা শাওয়ার, থালা বাসন ধোয়া বা জলের সাথে অন্য কোনো যোগাযোগ রাখবেন না, কারণ বজ্র ঝড়ের সময় বজ্র বিদ্যুৎ একটি ভবনের পাইপ লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। আপনার কম্পিউটার, ল্যাপটপ, গেম সিস্টেম, ওয়াশার, ড্রায়ার, স্টোভ বা বৈদ্যুতিক আউটলেটের সাথে সংযুক্ত কিছু ব্যবহার করবেন না। বজ্রপাত বৈদ্যুতিক সিস্টেম, রেডিও এবং টেলিভিশন রিসেপশন সিস্টেম
এবং কংক্রিটের দেয়াল বা মেঝেতে থাকা যে কোনো ধাতব তার বা বারগুলির মাধ্যমে ভ্রমণ করতে পারে। আপনার যন্ত্রগুলিতে সুরক্ষিত রাখতে আপনার বাড়িটিকে পুরো হাউস সার্জ প্রোটেক্টর দিয়ে সজ্জিত করুন। বজ্রপাতের সময় কর্ডযুক্ত ফোন ব্যবহার করা নিরাপদ নয়, এগুলো ব্যবহার করবেন না। যাই হোক, ঝড়ের সময় কর্ডলেস বা মোবাইল ফোন ব্যবহার করা থেকে আপনি বিরত থাকুন। বজ্র ঝড়ের সময় কংক্রিটের মেঝেতে শুয়ে থাকবেন না। এছাড়াও কংক্রিটের দেয়ালে হেলান দেওয়া থেকেও আপনি বিরত থাকুন। বজ্রপাত কংক্রিটের দেয়াল বা মেঝেতে থাকা যে কোনো ধাতব তার বা দণ্ডের মধ্যে দিয়ে যেতে পারে। কখনো কখনো যখন আমরা ক্যাম্পিং, হাইকিং বা আরোহণের কার্যকলাপে জড়িত থাকি, তখন অপ্রত্যাশিতভাবে ঝড় শুরু হতে পারে। সেই সময় কিছু আমাদের নিরাপত্তা টিপস মেনে চলা উচিত, যেমন জল থেকে নিজেকে সরিয়ে রাখা, ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার থেকে নিজেকে বিরত রাখা, কর্ডযুক্ত ফোন এড়িয়ে চলা, জানলা, দরজা, বারান্দা এবং কংক্রিট থেকে নিজেকে সরিয়ে রাখা। বহিরঙ্গন বিনোদনের সময় আপনি যদি বজ্রপাতের ঝড়ের কবলে পড়েন, তবে একটি সুরক্ষিত জায়গা খুঁজে পাওয়া প্রায় কঠিন হয়ে পড়ে। যাই হোক, আপনি কিছু সতর্কতা অবলম্বন করে বজ্রপাতের আঘাত এড়াতে পারেন, যার মধ্যে রয়েছে পূর্বাভাস জেনে নেওয়া, বজ্র গর্জন হলে বাড়ির ভিতরে চলে যাওয়া এবং ধাতব বস্তু থেকে এড়িয়ে চলা। আরও জানতে পয়েন্টারটিকে প্রতিটি সতর্কতায় টেনে আনুন। পাহাড়ে হাইকিং বা আরোহণের আগে সর্বদা আবহাওয়ার পূর্বাভাস পরীক্ষা করুন। পাহাড়ে বজ্র বিদ্যুৎ সহ বজ্রঝড় প্রায়শই গ্রীষ্মের মাসগুলিতে শেষে বিকেলে বা সন্ধ্যায় ঘটে থাকে। একটি ঝড়ের শুরু এবং শেষ সবচেয়ে বিপজ্জনক সময়। নীল আকাশ দেখা গেলেও বিপদ শেষ হয়ে যায় না। স্কি পোল, অ্যান্টেনা, আইস অ্যাক্সের মতো কোনো ধাতব জিনিস বহন করবেন না। আপনি যখন একটি কন্ডাক্টর কাঁধের স্তরের উপরে বহন করছেন, তখন আপনার সরাসরি আঘাতের সম্ভাবনা বেশি, এবং আপনি যদি বজ্রপাতের দ্বারা আঘাতপ্রাপ্ত ধাতুর সংস্পর্শে থাকেন, তবে আপনার পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঝড়ের সময় হাইকিং বা আরোহণ করার ক্ষেত্রে এই 6টি নিরাপত্তা টিপস মনে রাখবেন। ভূপৃষ্ঠ প্রবাহিত বিদ্যুৎ এবং ব্যক্তিদের মধ্যে পার্শ্ব ফ্ল্যাশ দ্বারা আহত মানুষের সংখ্যা কমাতে গ্রুপের অন্যান্য সদস্যদের থেকে দূরে থাকুন। অবিলম্বে আশ্রয় খুঁজুন এবং ঝড়ের পর কমপক্ষে 30 মিনিটের জন্য হাইকিং বা আরোহণ চালিয়ে যাবেন না। জল এবং ভেজা জিনিস যেমন বেড়া, খুঁটি থেকে দূরে থাকুন, কারণ তারা বিদ্যুৎ সঞ্চালন করতে পারে। আপনি যদি পাহাড়ে থাকেন, পাহাড় চূড়া, একক গাছ, পাওয়ার লাইন এবং স্কি লিফট থেকে দূরে থাকুন। আপনি যদি বনে বা জঙ্গলে থাকেন, তবে নিচু গাছের কাছে থাকুন। খোলা জায়গায় থাকলে শুয়ে পড়বেন না। বজ্রপাতের কারণে ভূমির শীর্ষে বৈদ্যুতিক স্রোত সৃষ্টি হয়, যা 100 ফুট দূরেও মারাত্মক হতে পারে। দৌড়ে যাওয়া গ্রাউন্ড কারেন্ট থেকে ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, কারণ এটি উভয় পা মাটিতে থাকার সময়কে কম করে। আসুন একটি সেফটি স্টেপ নিয়ে আলোচনা করা যাক, যা অনুসরণ করা আমাদের খুব দরকার। এই নিয়মে বজ্রপাতের আলোর পর সেকেন্ড গণনা করুন। আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে বজ্রপাত আওয়াজ শুনতে পান, তবে নিরাপদ আশ্রয় নিন। শেষ বজ্রপাতের 30 মিনিট পর আবার বাইরে যাবেন না। বজ্রপাতে অর্ধেকেরও বেশি মৃত্যু বজ্রপাতের পর ঘটে। এলাকায় যখনই বজ্রঝড় হয় তখনই বিপদ বিদ্যমান, এমনকি যখন পরিষ্কার আকাশ সরাসরি উপরে থাকে। বজ্রপাত একই জায়গায় শুধু একবার বা দুবার নয়, একাধিক, এমনকি শত শত বার আঘাত করতে পারে।
যদি আপনার কাছাকাছি বজ্রপাত হয় তাহলে ঝড় না যাওয়া পর্যন্ত আপনি আপনাকে নিরাপদ বলে মনে করবেন না এবং সেই অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। একটি ভালো বজ্রপাত নিরাপত্তা নিয়ম হলো বজ্র ধ্বনি শুনে আপনি ভয় পেয়ে যান এবং সেটিকে দেখলে পালিয়ে যান। বজ্রপাত কতটা দূরে তা অনুমান করতে ফ্ল্যাশ টু ব্যাং পদ্ধতি ব্যবহার করুন। যদি আপনি একটি বিদ্যুতের ঝলকানি দেখেন, গণনা শুরু করুন 1001, 1002, 1003 অথবা আপনি সেকেন্ড অনুমান করেন যতক্ষণ না বজ্র শোনা যাচ্ছে। যেহেতু আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 1,86,300 মাইল, তাই তাৎক্ষণিকভাবে বজ্রপাত দেখা যায়, কিন্তু শব্দ 5 সেকেন্ডে মাত্র 1 মাইল ভ্রমণ করে। যদি আপনি বজ্রপাতের 10 সেকেন্ড পরে বজ্র ধ্বনি শুনতে পান তবে বজ্রপাত প্রায় 2 মাইল দূরে। আপনার পোষা প্রাণী নিজেদের রক্ষা করতে পারে না, তাদের রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার পোষা প্রাণীকে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য নিম্নলিখিত টিপসগুলি রয়েছে। বজ্রপাতের সময় আপনার পোষা প্রাণী এবং গবাদি পশুকে বাইরে একটি গাছের সাথে বেঁধে রাখবেন না। ডগ হাউসগুলি নিরাপদ আশ্রয়স্থল নয়। আপনার পোষা প্রাণীকে ভিতরে আনুন এবং যে কোনো ধাতব কলার, পাঁজর বা জোতা ব্যবহার করেন সেগুলোর পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করুন। এখন বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করার পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করা যাক। যদি বজ্রপাত একজন ব্যক্তিকে আঘাত করে, যত তাড়াতাড়ি সম্ভব সহায়তার জন্য 112 বা 108 নম্বরে কল করুন। আপনি যদি প্রশিক্ষিত হন, আপনি বজ্রপাতের শিকারকে সাহায্য করতে পারেন। প্রথমে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করুন। যদি শ্বাস বন্ধ হয়ে যায়, মুখ থেকে মুখ পুনরুত্থান শুরু করুন। তারপর হার্টবিট পরীক্ষা করুন। হার্ট বন্ধ হয়ে গেলে সিপিআর দিন। যদি আহতের পালস থাকে এবং শ্বাস নিচ্ছে, তাহলে অন্যান্য সম্ভাব্য আঘাতের সন্ধান করুন। বজ্র যেখানে প্রবেশ করেছে এবং শরীর ছেড়ে গেছে সেখানে পোড়া হয়েছে কিনা তা পরীক্ষা করুন। এছাড়াও স্নায়ুতন্ত্রের ক্ষতি, হাড় ভাঙা এবং শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারানোর জন্য আপনি সতর্ক থাকুন। আগাম সতর্কীকরণ অ্যাপ্লিকেশন ব্যবহার করে আবহাওয়ার পরিবর্তন এবং আপডেট সম্পর্কে নাগরিকদের অবগত থাকতে হবে। আসুন জেনে নিই কিছু প্রারম্ভিক সতর্কীকরণ অ্যাপ্লিকেশন সম্পর্কে। সচেত মোবাইল অ্যাপ্লিকেশন এনডিএমএ বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি দ্বারা বাস্তবায়িত। অ্যাপ্লিকেশনটি যে কোনো দুর্যোগের আগে, দুর্যোগের সময় এবং দুর্যোগের পরে সাধারণ মানুষের জন্য সতর্কতা প্রচারের মাধ্যম হিসেবে কাজ করে। এটি বিভিন্ন সতর্কতা তৈরিকারী সংস্থা এবং সমস্ত 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে ভারতীয় নাগরিকদের কাছে এলাকা নির্দিষ্ট সতর্কবার্তা প্রচার করে। বজ্রপাত সংক্রান্ত সতর্কতা প্রদানের জন্য ভারত সরকার দামিনী লাইটনিং অ্যাপ চালু করেছে। অ্যাপটি 20 কিলোমিটার থেকে 40 কিলোমিটারের ব্যাসার্ধে জিপিএস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যক্তির কাছাকাছি বজ্রপাত ঘটলে তাকে সতর্ক করে। এটি একটি জায়গার বজ্রপাতের সতর্কতাও প্রদান করে যা পরবর্তী 40 মিনিটের জন্য বৈধ থাকে। স্বেচ্ছাসেবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সমস্ত বিপদ বা দুর্যোগের সময়ে। চলুন দেখে নেওয়া যাক তাদের ভূমিকাগুলি কী কী। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারেন। স্বেচ্ছাসেবকরা যে কোনো সংস্থার জন্য সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু হতে পারে। স্বেচ্ছাসেবকরা সরকারের উপদেষ্টার বার্তা বাহক হিসেবে কাজ করতে পারে এবং সতর্ক বার্তা প্রচার করতে পারে। স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পরিষেবার জন্য ত্রাণ শিবিরে কাজ করতে পারেন। স্বেচ্ছাসেবকরা ইউটিলিটি পুনরুদ্ধারে সরকারি সংস্থাগুলিকে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকদের রাষ্ট্র সব ধরনের সাধারণ পরিষেবায় ব্যবহার করতে পারে। এর সাথে সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। এখন মডিউলে আলোচিত মূল বিষয়গুলিকে একবার স্মরণ করে নেওয়া যাক।
বজ্রঝড় একটি ধ্বংসাত্মক এবং স্বল্পস্থায়ী আবহাওয়ার ব্যাঘাত, যা প্রায় সব সময় বজ্রপাত, বজ্রঝড়, ঘন মেঘ, ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা বাতাসের সাথে যুক্ত থাকে। বজ্রঝড় বাড়ার সাথে সাথে মেঘের মধ্যে বৈদ্যুতিক চার্জ তৈরি হয়, যার ফলে বজ্রপাতের সৃষ্টি হয়। প্রাকৃতিক বজ্রপাতের পরিবাহকের কাছে যাওয়া এড়িয়ে চলুন, যেমন খোলা জায়গায় লম্বা বিচ্ছিন্ন গাছ, পাহাড়ের চূড়া, খোলা মাঠ, সমুদ্র সৈকত বা নৌকায় ভ্রমণ। ইনডোর এবং আউটডোর নিরাপত্তা সতর্কতা নিন। নিরাপত্তা পদক্ষেপগুলি হল 30/30 নিয়ম অনুসরণ করুন, শুধুমাত্র নিরাপদ আশ্রয় ব্যবহার করুন এবং বিদ্যুৎ সঞ্চালন করে এমন কিছু এড়িয়ে চলুন। বাইরে যদি থাকেন তবে অবিলম্বে ভিতরে যান। আপনি বা অন্য কেউ যদি বজ্রাঘাতে আহত হন তাহলে অবিলম্বে 112 বা 108 নম্বরে কল করুন। আপনার বাড়ি নিরাপত্তার জন্য একটি বজ্র নিরোধক স্থাপন করুন। বজ্রপাত, বজ্রঝড় এবং বৃষ্টির সময় পোষা প্রাণী এবং পশুর যত্ন নিন। এখন বিষয় সম্পর্কে আপনি কতটা বুঝেছেন সেটা পরীক্ষা করার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। সমস্ত প্রশ্নের সমান মান আছে। পরীক্ষা পাশ করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি আপনি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে মডিউলটি সম্পন্ন করেছেন।